পেলেও দিতে তো হবে, খরচ তো হয়ে গেছে। সো এই জায়গায় যদি দায়িত্বশীল না, আন্তরিকতা তো কোনো অভাব থাকার কথা নয়, দায়িত্বশীল না হলে কিন্তু এই গাড়িগুলি অচল হয়ে যাচ্ছে। আমি এরকমও জানি বহু গাড়ি আছে মাঠে ইউজ করা হয় না, নষ্ট হয়ে গেছে, নষ্ট অবস্থায় পড়ে আছে, টাকার জন্য মেরামত করা হচ্ছে না। নিজের লস, কোম্পানি লস। এটি তো আমার মনে হয় আন্তরিকভাবে আপনাদের ভালোবাসার প্রয়োজন। এখানে এই জায়গায় সচেতন হন, গাড়িগুলি যথাযথভাবে যাতে নিজেরা রাখতে পারেন সেই জায়গায় একটু আন্তরিক হন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বোর্ড বলছে 100 টাকা জমা দিয়ে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম আনতে। এটি বছরের শুরুতে বোর্ডের একটি কঠিন নির্দেশনা ছিল। আমি বোর্ডকে একটু বলার সাহস করছিলাম, সেটি ইমপ্লিমেন্ট হয়নি। যেহেতু অতীতের একটি প্র্যাকটিস আছে এখানে, যে একসাথে টাকা জমা দিয়ে ব্যবসা করার যেহেতু অতীত থেকে এটা অভ্যাসটি নাই, এটি চট করে বললে অভ্যাসটি হবে না। মিনিমাম 5-6 মাস সময় দেন। তো ওই সময়টুকু কিন্তু অতিবাহিত হয়ে গেছে। তো 50% জমা দেন, 100% দিতে না পারলে অন্তত কমিশন বিলটা অ্যাডজাস্ট করেন, বাকি টাকাটা জমা দেন। এটা তো আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে। যারা অ্যাকচুয়ালি খুব বেশি ইন্স্যুরেন্সে বড় হয়ে আসে, সিনিয়র হয়ে গেছে, তাদের তো এটির ভাবনার বাইরে কোনো বিকল্প নেই, এটি তো ভাবতেই হবে। বোর্ড সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। বোর্ড আইডিয়ার থেকেও একটি কোম্পানির জন্য, নিজস্ব কোম্পানির জন্য অনেক বেশি শক্তিশালী। বোর্ড যদি মনে করে 100 টাকা জমা দিয়েই ব্যবসা করব, সেখানে কারো কিছু করার আছে, আইডিয়ার খুশি হবে, কোনো ম্যানেজমেন্টের কিছু করার নেই। সুতরাং এই জায়গায় সচেতন না হলে টিকা মুশকিল হবে, কষ্ট হবে। কোথায় কখন থাকবো জানি না, আবার মুশকিল হবে, কষ্ট পাবেন। সুতরাং আমি অনুরোধ করব এই দিকে আপনাদের অ্যাকচুয়ালি দ্রুত চিন্তা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এটা বললে আপনাদের অ্যাকচুয়ালি ভালো লাগবে না, এখনো হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কমিশন শিডিউল অনেক বেশি। এটি ম্যাক্সিমাম কোম্পানিতে নেই। তারপর আপনারা কাজ করতে পারেন। যে সমন্বয়হীনতা কোন জায়গায় আমিও জানি না। হ্যাঁ, আমার একটি দোষ এখানে আছে, এটি শুধু আপনাদের ক্ষেত্রে নয়। এই ভুলটির কারণে আমি প্রথম যখন এখানে জয়েন করি, ফেব্রুয়ারি মাসে আইডিয়ার একটি হিয়ারিং মিটিং ছিল, বিভিন্ন কোম্পানির মধ্যে হোমল্যান্ড একটি, আমাকে ডাকা হলো। সেখানে ছিলেন চেয়ারম্যান স্যার, ছিলেন আইডিয়ার চেয়ারম্যান মহোদয়। ওনার সামনে একজন পরিচালক আমাকে শুরুতে, মানে স্টার্ট করার আগে বলছেন যে আপনি তো মোবাইল ধরেন না। মানে ওই দিনের মিটিংটি নষ্ট হয়ে গেল, আসলে ধরিনি। আমি অ্যাকচুয়ালি মোবাইল কম ধরার একটি কারণ হচ্ছে যে গ্রাহকের বইয়ে আমাকে রাতে 1:30-2টা বাজে পর্যন্ত, আমি প্রথম যখন জয়েন করি রিং দিয়েছে, আমি বললাম তো এইভাবে তো হবে না। কিন্তু গ্রাহকের মোবাইলের ভয়ে মানে গুরুত্বপূর্ণ মোবাইলটুকু আর রিসিভ করা হয় না। গতকালকে এসপি মহোদয় আমাকে রিং দিয়েছিলেন 2 টাইমস, তিনি পাননি, খুব রাগ করলেন, একজন পুলিশ অফিসারকে পাঠিয়েছেন। তো বলে যে আসলে মোবাইলটি ধরলেন না, তাহলে গ্রাহকের বই ধরি না, বাস্তব যেটা সেটাই বললাম। তো যাই হোক, এই সমস্যাগুলি হয় আর কি। আর বিভিন্ন কাজের চাপে, হ্যাঁ এটা অবশ্য আপনারা আমারও দোষ ধরতে পারেন যে একটানা 5 দিন রিং দিলেন, একদিনও কি সময় হলো না একটি মোবাইল ধরার? আসলে ম্যাক্সিমাম সময় থাকেই না মোবাইলগুলি ধরার, বিভিন্ন সমস্যার কারণে আর কি। তো যাই হোক, এই জায়গা আমি চেষ্টা করব মোবাইলগুলি ধরার, গ্রাহকের মোবাইলও ধরতে হবে, গালি দিলেও আর কি। কিন্তু রাতের 2টা বাজে দিলে আমি কি করব বলেন? না, রাতের 2টা বাজেও গ্রাহকে অ্যাকচুয়ালি রিং করে, কটু কথা বলে, বন্ধ কথা বলে, সেখানে তো অ্যাকচুয়ালি কিছু করার থাকে না। যাই হোক, যে কথাগুলি বলতে চেয়েছিলাম একটু ক্রমান্বয়ে বলে 10 মিনিটে শেষ করে দিই। কথাগুলি হচ্ছে যে কথাগুলি বলা হয়েছে, গ্রাহকের টাকা যেহেতু ফেরত দিতে হবে, মানসিকতার উচ্চ পর্যায়ে পৌঁছাতে হবে আমাদের। নিজ উদ্যোগে খরচগুলি কমাতে হবে, আমাদের খরচ বেশি। আচ্ছা, এরকম কি একটি সিদ্ধান্ত আপনারা দিতে পারেন আগামী 15 দিনের মধ্যে? আমাদের বেশ কিছু অফিস আছে, এজেন্সি অফিস, ইভেন সার্ভিসিং সেলও আছে আর কি, যেগুলিতে বেসিক্যালি জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত কোনো প্রিমিয়াম নাই। শুধু কোম্পানি দিতে না পারলে এই অফিস ভাড়াটা দিতে হবে, শুধু ভাড়াটা বেড়ে যাচ্ছে। এই অফিসগুলিকে আপনারা সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন বন্ধ করে দিতে।
নিজেরা একটু সিদ্ধান্ত নিয়ে, কারণ কেন শুধু শুধু কস্টিং বাড়াবেন? আপনাদের কোনো লাভ হচ্ছে আমার তো মনে হচ্ছে না। রিনিউয়াল যদি অতিরিক্ত থাকে সেটি দেখতে পারেন। এটা তো বাস্তব, আপনারা নিজেরাও জানেন। প্রথম বর্ষ প্রিমিয়াম আই থেকে অফিস ভাড়া, স্টাফ খরচ, পেটি গ্যাস তো মিটাতে হবে। তো ওই কথাটাই আসছে যে মিনিমাম 10টি টাকা তো জমা দিতে হবে। 10টি টাকা জমা না দিলে আপনাদের এই অফিসের খরচগুলি, হেড অফিস বাদ দেন, আপনাদের অফিসগুলি খরচ করতে আসবে। ওই যে অফিস ভাড়া, ওই আপনার অফিসের স্টাফের বেতন, আপনার পেটি গ্যাস, এগুলি, এই টাকাটা তো অন্তত আপনারা দেবেন। কিন্তু এই টাকাটাও জমা দিলে অনেকেই কিন্তু 100% এখানে জমা দেন, অনেকে দেন। ছোট্ট ব্যবসা যাদের আছে তারা 100% জমা দেন, 60, 80, 70, 50, 40% পর্যন্ত টাকা জমা দিয়ে ব্যবসা করেন। তো অনেকে পারলে বাকিদেরও তো পারতে হবে, সে অভ্যাসটুকু করতে হবে না? কর্পোরেট বিজনেস হলে সেখানে তো আমার তো মনে হয় সর্বোচ্চ খরচ হবে সর্বোচ্চ 30 টাকা। এই বিজনেসটি তো আমাদের করতে হবে, এটা তো অ্যাকচুয়ালি ভাবনা চিন্তার মধ্যে আছে। তারা পারলে আপনারা পারবেন না কেন? আরেকটি বিষয় আমি বললে আপনারা রাগ করবেন, তবু বলি, পদগুলি কি কমানো যায়? একটু ভাবেন তো। এটা তো এক মাসে কমাতে পারবেন না, 2 মাসে কমাতে পারবেন। একটু ভাবেন আপনারা যে উপরের পদগুলি 3টি র্যাঙ্ক বাদ দিয়ে উপরের পদ থেকে কোনো পদবি কমানো যাবে কিনা। কস্টিং আপনার কমিশন কমবে না, পদ কমিয়ে ফেলেন, কমিশনটা নিজেদের মধ্যে ভাগ করে নেন, আপনাদের জন্য ভালো হবে। এটি আমার মনে হয় এরকম সিদ্ধান্তগুলো আপনারাও দিতে পারেন। সিনিয়ররা 5 জন বসে পুরো বাংলাদেশে এরকম সিদ্ধান্ত কিন্তু আপনারাও দিতে পারেন, আমার মনে হয় ভালো হবে। রিনিউয়াল আসলে আমাদের কয় পার্সেন্ট আসে আপনারা তো জানেন। এখানে একটু বেশি বলে ফেলছেন আমাদের সিইও সাহেব। আসলে 22 সালের ব্যবসা রিনিউয়াল প্রিমিয়াম আসে 5% আজকের দিন পর্যন্ত। আর 6 মাসে 23 সালের ব্যবসা, হ্যাঁ বছর শেষ হয়নি কিন্তু এটা বলা ঠিক হবে না, তো অনুমান করা যায় 1% আসে, 2% আসে। তো যেখানে এই 39 লক্ষ, এদিকে 39 কোটি, এদিকে প্রায় 40 কোটি, এদিকে 23 কোটি, তাহলে 40, 50, 60, 65 কোটি টাকা বিজনেসে 6% রিনিউয়াল আসছে। কোম্পানি, আপনারা কেমনে চলবেন, কোম্পানিটা কেমনে চলবে, বিষয়গুলি ভাবতে হবে। গ্রাহক আপনাদেরকে যন্ত্রণা তো দিতেই পারে। এজন্য আমার অনুরোধ থাকবে, হয়তো শুরুতে পারবেন না, 40% রিনিউয়াল একটা ভাবনা থাকতে হবে। 30% হোক, 25% হোক, এই সমস্ত জায়গাগুলি কিন্তু নিজেদের ভাবতে হবে, নিজেরাই ক্ষেত্র তৈরি করতে হবে। আদারওয়াইজ তো নিজেদের কষ্ট হবে। কোম্পানি বাদ দিলাম, হেড অফিস বাদ দিলাম, নিজেদের কষ্ট হবে। এগুলো আন্তরিকভাবে কিন্তু ভাবতে হবে। প্রথম বর্ষ প্রিমিয়াম আয় খুব কম আমাদের, হয়তো আমার কারণেও হতে পারে, সেটা আমার দুর্বলতা বা আমার আন্তরিকতা বা আমার হয়তো আপনাদের সাথে সেইভাবে সমন্বয় হয়নি, সমন্বয়হীনতা, বা আমি কোন এক্সপার্ট লোককে নিয়ে আসতে পারিনি। মিনিমাম তো 3 কোটি টাকা প্রথম মাসে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম আসতেই হবে। সর্বোচ্চ অন্য ফরেনটি কোম্পানির উদ্যোগ কমিশন সেটা 90 টাকা খরচ করে, সেটাও তো হচ্ছে না। এই ভাবনাগুলি কিন্তু আপনারা যারা খুব ভালো ব্যবসা করেন তাদের মধ্যে কিন্তু আসতে হবে। তারা আপনারা 5-7 জন বসে সমন্বয় করতে হবে। অনুরোধ করছি আমি, এই বিষয়গুলি ভাবতে হবে। না, 5 কোটি টাকা পেমেন্ট